বছরের কোন সময়টাতে চারা রোপণ করা উচিত, কেমন জমির চারা রোপণ করলে দীর্ঘদিন যাবৎ ফলন পাওয়া যায়, আর কোন সাইজের চারা রোপণ করলে অতি দ্রুত ফলন পাওয়া যায়, যাবতীয় সকল তথ্যগুলাই আমাদের আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবরের মতো সরাসরি আজও আমাদের বেশ কিছু চারা আমরা ডেলিভারি করব, আর সেটা সরাসরি মাঠ থেকে দেখানোর জন্য একটু চেষ্টা করব যে আসলে নতুন চাষি যারা আছেন তাদের কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারাগুলো সংগ্রহ করা উচিত, বছরের কোন সময়টাতে চারা রোপণ করা উচিত, প্লাস চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকার কারণে একটা গাছ থেকে আপনি কিভাবে দ্রুত ফলন পাবেন আর একটানা দীর্ঘদিন যাবৎ ফলন পাবেন, যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা। প্রিয় দর্শক, প্রথমেই আপনাদেরকে দেখাই যে আজকে যেই চারাগুলো আমরা ডেলিভারি করব সেটা কেমন জমির চারা। এই যে দেখতেছেন এখানে কিন্তু টোটাল মা গাছগুলো আমাদের উত্তোলন শেষ, আর এই যে চারাগুলা এটা কিন্তু 14 মাসের বেশি বয়সী মা গাছের চারা, যার জন্যই মোটামুটি এতটুকু বলা যায় যদি আপনার জায়গাটা আপনি নরম রাখতে পারেন মাত্র 32 দিন সর্বোচ্চ 35 দিনের ভিতরে এই গাছগুলা থেকে আপনি ফলন পেতে পারেন। আর অনেকে আছে যারা আরেকটু কম মূল্যের চারা সংগ্রহ করতে চায় বা 10 মাসের বেশি বয়সী মা গাছের চারা, ওটাই মোটামুটি বাণিজ্যিকভাবে বেশি বিক্রি হয় বা আমরা বেশি ডেলিভারি করে থাকি অথবা সাজেস্ট করি ওই চারাটা নেওয়ার জন্য। সেটার একটা উল্লেখযোগ্য কারণ হলো 10 মাসের বেশি বয়সী মা গাছের যে চারা, ওই চারাগুলোতে আপনার ফলন আসে 40 দিন সর্বোচ্চ 42 দিনের ভিতরেই। চারাগুলা তুলনামূলকভাবে দামও একটু কম, ডেলিভারি কস্টিংয়েও মোটামুটি খরচ কম, যার জন্য তরুণ চাষি যারা আছে বা নতুন চাষি যারা আছে খুব সহজভাবে এটা চাষ করতে পারে। আর রানিং জমির চারাগুলো কিন্তু মাত্র 1.5 টাকা পিসে আপনি পেতে পারেন, তবে রানিং জমির চারাগুলো আমি নিতে মানা করি অনেকেই, কারণ ওই চারাগুলোতে লতি আসতে মোটামুটি 3 মাস বা 3 মাসের থেকেও 1 সপ্তাহ কম বা বেশি এরকম সময় লেগে যায়। তা যারা নতুন চাষি আছেন যে যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন চেষ্টা করবেন পুরাতন জমির চারাগুলো নেওয়ার জন্য, যদি আপনি দ্রুত ফলন পেতে চান। আর দামের দিকটা বিবেচনা না করে যদি সঠিক জিনিসটা আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু একেবারে সরু লগ্ন থেকেই আপনার চাষের একটা ব্যাপক ফলন আপনি পাবেন। আর যার জন্য বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় এই যশোরের লতিরাজকে। চাইলেই খুব সহজভাবে আপনি চাষটা করতে পারেন, আর এটা দীর্ঘদিন যাবত আপনাকে ফলন দিতে সক্ষম। অনেকে প্রশ্ন করে যে ভাই এটা কতদিন পর পর লতি উত্তোলন করা যায় বা ফলন হারভেস্ট করা যায়। তো স্বাভাবিকভাবে আপনি যদি সবথেকে কমও হয় তাহলেও 2 মাসে 7 বার, অর্থাৎ প্রতি মাসে কমপক্ষে 3 থেকে 3.5 বার এরকম ফলন উত্তোলন করতে পারবেন। আমরা মোটামুটি কিছু কিছু জমি আছে যেগুলোতে প্রপার ট্রিটমেন্টটা করা হয়, সেটা থেকে প্রতি সপ্তাহে ফলন উত্তোলন করতে পারি। আর যেখানে আপনার ট্রিটমেন্টের মাত্রাটা একটু কম আসে সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 8 দিন বা 9 দিন এরকম সময় লাগে ফলন উত্তোলন করতে। আর এই বেটার ফলনটা যদি আপনাকে পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই এরকম 100% পুরাতন জমির চারা দেখে তারপরে সংগ্রহ করতে হবে। আর যেটা আমরা প্রতিনিয়ত স্টেট ফার্স্ট, তারপরে সুন্দরবন, এ সকল কুরিয়ারের মাধ্যমে চারাগুলা ডেলিভারি করতেছি। সুতরাং যদি কেউ এই ধরনের চাষ করতে চান বা চারা যদি সংগ্রহ করতে চান বা চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য পরামর্শ যদি পেতে চান, অথবা অনেকে আছে যারা নতুনভাবে চাষ করছে বিভিন্ন রকম সমস্যার ভিতরে আছেন, গাছের কোনো ধরনের সমস্যা বা রোগবালাই অথবা পোকামাকড় এই ধরনের, যেহেতু এই চাষগুলো একেবারেই বাংলাদেশে বলা যায় যে অনেকটাই নতুন, অনেকেই নতুনভাবে শুরু করতেছেন, সে সকল নতুন ভাইদের উদ্দেশ্যেই বলা যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই চেষ্টা করব সর্বোচ্চ সঠিক পরামর্শটা দেওয়ার জন্য। আর যদি কোনো ভাইজানের চারার প্রয়োজন হয় নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি সঠিক চারাটাও পেতে পারেন, একেবারে রানিং জমির চারা থেকে শুরু করে 10 মাস বয়সী বা 14 মাস বয়সী সব রকম চারাগুলাই কিন্তু মোটামুটি আমরা আজকে ডেলিভারি করতেছি বা আমাদের স্টকে আছে। সুতরাং এই চাষের জন্য যদি পরিকল্পনা থেকে থাকে তাহলে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।